নমস্কার দর্শক। গ্রীষ্মকালে লেবু গাছে কঠিন কয়েকটি সমস্যা আসে। এর মধ্যে একটি হচ্ছে ফল ঝরে যাওয়া। যেমন আমার এই পাতিলেবুগুলো দেখুন কেমন ঝরে গেল। 2 নম্বর হচ্ছে ডাল শুকিয়ে যাওয়া। এই দেখুন মালটা গাছের ডালগুলো শুকিয়ে আসছে। 3 নম্বরে হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া। দর্শক, যে গাছের পাতা হলুদ হয়ে যাবে সেই গাছেই দেখবেন ফলের বাড়বাড়ন্ত স্টপ হয়ে যাবে, মানে ফল আকারে বাড়বে না, ছোট থেকে ছোটই থাকবে এবং এক সময় সেসব ঝরেও যাবে। আজকের ভিডিওতে থাকবে সেসব কেন হয়, কিভাবে তার সমাধান করব, কি কি উপাদান ব্যবহার করব, কখন ব্যবহার করতে হবে, এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। দর্শক, এই যে সমস্যাগুলো, এই সমস্ত সব সমস্যাই আসে শিকড় থেকে। মানে আপনার গাছের শিকড় সুস্থ নেই, তো আপনার গাছও সুস্থ নেই, শাখা প্রশাখা শুকিয়ে যাওয়া, ফল ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, সমস্ত লক্ষণ কিন্তু ফুটে উঠতে শুরু করে। তাই আমাদের কোনো দিকে না তাকিয়ে প্রথমেই সারতে হবে শিকড়ের সুস্থ চিকিৎসা। আর এই শিকড়ের সুস্থ চিকিৎসার জন্য আমরা কিন্তু অনেক কিছু ব্যবহার করব না, মাত্র একটি উপাদান ব্যবহার করব, যে উপাদান ফলকে বাড়িয়ে নেবে, পাতাকে সুস্থ রাখবে, শাখাকে শুকানোর হাত থেকে রক্ষা করবে, শিকড়কে বাড়িয়ে নেবে, গাছকে করবে প্রাণবন্ত, তরতাজা, সুস্থ, সতেজ এবং সবুজ। সেই বিশেষ উপাদানটি হচ্ছে পটাশিয়াম হিউমেট বা হিউমিক অ্যাসিড। দর্শক, আমি এখানে জল নিয়েছি, দেখতে পাচ্ছেন 1 বালতি জল, মোটামুটি 10 লিটার হবে। 10 লিটার জলে আমি পটাশিয়াম হিউমেট বা এই হিউমিক অ্যাসিড নিয়ে নেব মোটামুটি 20 গ্রাম। তো আসুন 20 গ্রাম আগে ঢেলেই তারপর আসি তার ব্যবহার বিধি নিয়ে। তো দর্শক, আমি কিন্তু 20 গ্রাম পটাশিয়াম হিউমেট এখানে ঢেলে দিলাম। ঠিক আছে, আপনারা 20 গ্রাম দিয়ে দেবেন 10 লিটার জলে, মানে 1 লিটার জলে মাত্র 2 গ্রাম। এবার উপাদানটি ভালো করে ঘেটে নিতে হবে। যে কোনো একটি দণ্ড দিয়ে ভালো করে একটু ঘেটে নিলে হলো। আর পটাশিয়াম হিউমেট উপাদানটি যদি আপনার অরিজিনাল হয়, অল্প একটু নাড়া দিলে গলে যাবে। ঠিক আছে, যেমন আমারটা গলে গেল। এবার আমাদের যে লেবু গাছগুলো রয়েছে বর্তমানে, এবং আদার্স যে গাছগুলো রয়েছে, সেই সমস্ত গাছের শিকড়ের সমস্যা রয়েছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, সে সমস্ত গাছের গোড়ায় শুধু ঢেলে দিতে হবে মাটিতে। ঠিক আছে, বড় গাছে, যে গাছ 20 ইঞ্চি টবে রয়েছে, সেখানে 1 থেকে 1.5 লিটার। আর ছোট গাছ যে সমস্ত টব 10 থেকে 8 ইঞ্চি, সেখানে 500 থেকে 700 গ্রাম করে ঢেলে দিলেই হবে। ঠিক আছে, আইডিয়া করে ঢেলে দেবেন। তো চলুন আমিও ঢেলে দিই। আমার এই গাছটি অনেকটাই বড়, মোটামুটি 5.5 ফিটের মতো হাইট। প্রচুর পরিমাণে ফল রয়েছে আমার এই গাছে। এটা হচ্ছে বাড়ি ওয়ান মালটার একটি চারা। দেখুন এখনো এই গাছে ফলের সংখ্যা মোটামুটি 30+। ঠিক আছে, এই গাছের গোড়ায় আমি খাবারটি ঢালবো বা এই উপাদানটি ঢালবো। যেহেতু টবটিও বড়, তাই আমি 1.5 লিটার পরিমাণ ঢেলে দেব। আমার পাশেই রয়েছে আরেকটি গাছ, এই গাছও যথেষ্ট পরিমাণে ফল রয়েছে, এখনো মোটামুটি 20-25টি ফল হবে। তো এই সমস্ত গাছের সুস্থতার জন্য কিন্তু আমাকে এই সমস্ত গাছের গোড়াতে উপাদানটি ঢালতে হবে। দেখুন, তার গোড়ায়ও আমি ঢেলে দিলাম। যদি একটু বেশিও হয়ে যায় সমস্যা হবে না, যদি আপনার ড্রেনেজ সিস্টেম ভালো থাকে, এক্সেস জল ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে। 2 নম্বর হচ্ছে, যদি কোনো গাছের শাখা অলরেডি শুকিয়ে যায়, সেক্ষেত্রে শুকিয়ে যাওয়া বা ডাইব্যাকে আক্রান্ত হওয়া শাখা গাছ থেকে কেটে বাদ দিতে হবে। নয়তো শুকনো অংশ যদি বাড়তে থাকে, সেক্ষেত্রে ফলও ঝরে যাবে, পুরোপুরি গাছটি নষ্ট হয়ে যাবে। তো চলুন, আমি একটি কাঁচি নিয়েছি, এই কাঁচি নিয়ে শুকিয়ে যাওয়া ডালগুলো আমি গাছ থেকে এখনই কেটে বাদ দিয়ে দিব। আর যখন ডাল ছাঁটাই করবেন বা শুকনো ডাল কেটে দেবেন, তখন খেয়াল রাখবেন যেন কিছুটা কাঁচা অংশ সমেত কাটা হয়। তারপর যেখানে কাটবেন সেখানে একটু ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে কেটেছি, কিছুটা কাঁচা অংশ সমেত কেটেছি।
এখানেও কেটেছি কিছুটা কাঁচা অংশ সময়তেই কেটেছি, ঠিক আছে। এবার এখানে আমি ছত্রাকনাশক লাগিয়ে দেব। দর্শক, আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে পটাশিয়াম হিউমেট অ্যাকচুয়ালি কি কাজ করে, আমরা এখন ব্যবহার করব তো কেন করব। পটাশিয়াম হিউমেট এমনই একটি উপাদান যে গাছে পটাশিয়ামের মাত্রাকে বাড়িয়ে তোলে, প্লাস সেই সঙ্গে শিকড়ের সারভাইভ করতে সহায়তা করে। আমাদের যে গাছগুলো শাখাকে শুকিয়ে দিচ্ছে বা গাছের শাখাটা শুকিয়ে গেল, পাতা হলুদ হয়ে যাচ্ছে, সেসব কিন্তু বহু ক্ষেত্রে হয় শিকড়ের সমস্যার জন্য। হয়তো আমাদের শিকড়গুলো শুকিয়ে যাচ্ছে জলের অভাবে হোক, রুট বান্ডিং করে হোক, বা যে কোনো রোগের সংক্রমণে হোক, ছত্রাকের সংক্রমণে হতেই পারে, ঠিক আছে। যখনই আমরা মাটিতে পটাশিয়াম হিউমেট ব্যবহার করব, নতুন করে কিন্তু শিকড় ছাড়তে শুরু করবে। যখন নতুন শিকড়ে জন্ম হবে, সেই সমস্ত শিকড় কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য উপাদান গ্রহণ করে, শোষণ করে আমাদের শাখা প্রশাখায় সঞ্চালিত করবে, ফুল ফলকে বাড়িয়ে তুলবে, ফলকে বড় করবে। আর নতুন করে যে পাতা হলুদ হয়ে যাওয়া, ডাল শুকিয়ে যাওয়া, সেসব সমস্যা আসবে না। আর আমরা যদি শিকড়কে সুস্থ না করতে পারি, সেক্ষেত্রে উপর দিয়ে যত খাবারই দিই, যত স্প্রেই করি, কোনো কাজে আসবে না, কারণ শিকড় অসুস্থ মানে গাছ অসুস্থ। তো দর্শক, এই গরমের সময় আপনারা অন্তত পক্ষে 2 বার, আজকে একবার, 20 থেকে 25 দিন পর আরেকবার, অন্তত পক্ষে 2 বার, প্রয়োজনে 3 বার আপনারা এই পটাশিয়াম হিউমেট গোলা জল টবের মাটিতে ব্যবহার করবেন। 20-25 দিনের ব্যবধানে, 1 মাস ব্যবধানে ব্যবহার করলে হয়, কিন্তু করতে হবে। করেই দেখবেন আপনাদের গাছের লেবুগুলো যেমন দ্রুত বড় হবে, সেই সঙ্গে ফল ঝরা তো একদমই আসবে না, শাখা প্রশাখাগুলো কেমন সুস্থ থাকবে। আর যখন বর্ষাকালে আবার নতুন করে শাখা প্রশাখা গজাতে শুরু করবে, সেগুলো অনেকটা হেলদি হবে। যে পাতা হলুদ হওয়া শাখা, বা আকারে ছোট পাতা, বা নতুন শাখা প্রশাখা না গজানো, এই যে প্রবলেমগুলো, সেগুলো কিন্তু আর আপনাকে ফেস করতে হবে না। আর ফলগুলো যে আছে এরাও কিন্তু বাড়বে ভালো। এই যে বাড়িওয়ান মালটা, বড় বড় সাইজের মালটা হয়, আমার গাছের যে মালটাগুলো হয়, এক একটা মালটার ওজন 300, 350, 400 গ্রাম পর্যন্ত হয়ে যায়। তো এইসব হয় এই ধরনের যত্নের গুণে। তো দর্শক, জুন, জুলাই, এই যে প্রখর গ্রীষ্ম, এই প্রখর গ্রীষ্ম থেকে লেবু জাতীয় গাছকে, আম জাতীয় গাছকে রক্ষা করার জন্য আপনারা পটাশিয়াম হিউমেট ব্যবহার করুন। একবার ব্যবহার করে দেখুন তার ম্যাজিক। আপনাদের গাছ সুস্থ থাকবে, ফল সুস্থ থাকবে, এবং ফলগুলো সঠিক আকার নিয়ে বড় হবে। ভিডিওর শেষে বলবো, আপনাদের গাছের পাতা যদি প্রচুর পরিমাণে হলুদ হতে শুরু করে, সেক্ষেত্রে আপনারা তো পটাশিয়াম হিউমেট ব্যবহার করবেন, সেই সঙ্গে তার 5 থেকে 7 দিন পর অল্প একটু ছত্রাকনাশক, যেমন ব্লাইটক্স হোক, ভ্যাভিস্টিন হোক, টরমারিতে গুলে দিয়ে দেবেন, এবং গাছে একটি ভালো মানের মাইক্রো নিউট্রিয়েন্টস স্প্রে করবেন, যেমন মোমোমিন হতে পারে, বায়োভিটা এক্স হতে পারে, বা আপনাদের পছন্দসই কোনো ব্র্যান্ড হতে পারে। সেটা স্প্রে করলে অনেক সময় হয় কি যে মাইক্রো নিউট্রিয়েন্টসের ঘাটতিতেও কিন্তু পাতাগুলো হলুদ হয়ে যায়। ম্যাগনেসিয়ামের ঘাটতি, জিঙ্কের ঘাটতি, আয়রনের ঘাটতি, এই সমস্ত ঘাটতিতে কিন্তু পাতাগুলো হলুদ হতে দেখা যায়। তো আমরা যদি 15 দিনের ব্যবধানে ভালো একটি মাইক্রো নিউট্রিয়েন্টস গাছে স্প্রে করতে পারি, যে সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্টস এই সমস্ত উপাদান রয়েছে, তবে কিন্তু পাতাগুলো আর হলুদ হবে না। আর হিউমিক অ্যাসিড ব্যবহার করলে গাছ যখন সুস্থ থাকবে, তখন পরবর্তীতেও কিন্তু গাছে আর কোনো সমস্যা আসবে না। মানে আপনার সেই ডিসেম্বর কাটিয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে যখন ফুলগুলো আসবে না, তখন ফুল আসতে আর কোনো বাধা থাকবে না। তাহলে একই উপাদান এখনকার জন্য যেমন পারফেক্ট হবে, ঠিক পরবর্তীতে জন্য আবার পারফেক্ট হবে। আপনার গাছ সবসময় ফলে পরিপূর্ণ থাকবে। তো ধন্যবাদ দর্শক, লেবু চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।